ডিসি মাসুদ তিনি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। আবার আরেকটি জায়গায় তাকে প্রশ্ন করতে চাই, ডিসি মাসুদের মতন বাংলাদেশের 64 জেলায় ডিসির প্রয়োজন আছে, তবে ডিসি মাসুদ নেতৃত্ব দিবেন, ডিসি মাসুদের নেতৃত্ব ওসি থাকবে, এসপি থাকবে এবং এসআইরা থাকবে, কনস্টেবল থাকবে, তারা তার নেতৃত্বে কাজ করবে। কিন্তু ডিসি মাসুদ যখন নিজে ফিল্ড ওয়ার্ক করছেন, সেখানে আমার একটি প্রশ্ন থেকে যায়, সেই থানার ওসিরা কি করেন, সেই জায়গায় এসপিরা কি করেন? ডিসি মাসুদকে কেন মাঠ পর্যায়ে সে কাজ করতে হবে? তিনি তো মনিটর, তিনি তো রিমোট চাপবেন, রিমোটের মাধ্যমে প্রত্যেকটা এসপি ওসি এসআইরা কাজ করবেন। অতএব এই মাদকের সাথে কারা সম্পৃক্ত? আমি মনে করি যারা মাদক সেবন করে, তারা যে পরিমাণ অন্যায় করে, তার চাইতে বহুগুণে অন্যায় যারা মাদক ব্যবসা করে, তার চাইতে বেশি রাষ্ট্রের ক্ষতি করছেন যারা এই মাদক ব্যবসাকে প্রতিষ্ঠিত করছেন, এখান থেকে যারা ঘুষ আদায় করছেন, তাদের নেতৃত্বে এই মাদকের ব্যবসা পরিচালিত হয়। আমি বলতে চাই, যারা এই মাদকের ব্যবসার জন্য যে সমস্ত আসামিরা গ্রেপ্তার হয়, তাদেরকে জামিন দেওয়ার জন্য যেই ম্যাজিস্ট্রেট, যেই বিচারপতিরা 3 দিনের মধ্যে তাদেরকে জামিন দেয়, তারাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা ওই সমস্ত ম্যাজিস্ট্রেট, বিচারপতিকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তাদেরকে বলতে চাই, রাষ্ট্রের জনগণের টাকায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে বেতন মুক্ত কর্মচারী, রাষ্ট্রের জনগণকে যারা ক্ষতি করছে, ধ্বংস করছে, তাদের পক্ষে তাদেরকে 3 দিন 7 দিনের মধ্যে জামিন দেওয়া হয় টাকার বিনিময়। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য রাষ্ট্রের শ্রেষ্ঠ মন্ত্রী, আইনমন্ত্রী, সকল প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মিছিল, মিটিং এবং বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা প্রতিকে হুঁশিয়ারি করে বলতে চাই, এটা জুলাইয়ের কোন আন্দোলনের বিষয় আসে নাই, এটা কিন্তু জুলাইয়ের আন্দোলনের বিষয় আসে নাই, বর্তমানে কোন ফ্যাসিস্ট নাই। এটা কয়েকদিন আগে এই বাংলাদেশের জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। অতএব তাকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিতে হবে। বেশ কিছুদিন আগে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, তাদেরকে সুযোগ দিতে হবে। ডিসি মাসুদ যে কাজ করেছেন, অবশ্যই রাষ্ট্রের ভালোর জন্য করেছেন। সেটাকে যারা প্রতিবাদ করছে, সেটাকে যারা পুঁজি করে আন্দোলন করার চেষ্টা করছেন, আমরা আপনাদের প্রতি দৃষ্টি রাখছি। আপনারা কোন শ্রেণীর, কোন মায়ের সন্তান? আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আমার কাছে একটা প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন, ভাই আপনারা কি অটো পাশে শিক্ষিত হয়ে ইন্টার পাস করেছেন, মেট্রিক পাস করেছেন কিনা? কারণ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, অটো পাস দিয়ে মেধাহী ছাত্র ছাত্রীদেরকে তাদের দলীয়করণের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র ভর্তি করেছে। এই সমস্ত ছাত্রলীগের ছাত্র গুন্ডা পান্ডা যারা আছে, তারা এখন ছাত্র শিবিরের কাঁধে ইবলিস শয়তানের মতো ভর করেছে। তারা এখন ছাত্র শিবির যদি থাকে 5 জন, সেখানে 40 জনের মতো থাকে ছাত্রলীগের গুন্ডা বাহিনী। এটা দিয়ে কিন্তু গণতন্ত্র নস্যাৎ করা যাবে না। এটা দিয়ে তারেক রহমানের ক্ষমতাকে কুক্ষিগত করা যাবে না। তারেক রহমান সর্বোচ্চ জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। জোর করে, ইঞ্জিনিয়ারিং করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসে নাই।